ইরান থেকে আসা একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখে গত রাতভর ইসরায়েলের লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে বা বাংকারে কাটাতে হয়েছে। ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী মধ্যরাত থেকে এ পর্যন্ত ইরান অন্তত ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এ হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমি, বীরশেবা এবং একেবারে উত্তরাঞ্চলে নতুন করে বিমান হামলার সাইরেন ও ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। ইসরায়েলি বিশ্লেষকদের মতে ইরান পরিকল্পিতভাবে ভিন্ন ভিন্ন সময়ে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করছে। তাদের মূল উদ্দেশ্য হল ইসরায়েলিদের দীর্ঘ সময় বাংকারে আটকে রেখে দেশটির সরকারের উপর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ বাড়ানো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইসরায়েলি সেনাবাহিনী দেশটির নাগরিকদের জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলো শুরুতে আশঙ্কা করেছিল যে হামলার প্রথম সপ্তাহে ইরান থেকে ১,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। তবে বাস্তবে এখন পর্যন্ত মাত্র ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলিদের দাবি, এটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে ইরানের দুর্বল সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে। আর এর কারণ হিসেবে ইসরায়েল তাদের ভাষায় নিজেদের সাফল্যকে কৃতিত্ব দিচ্ছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।